কোলে উঠছো? ওয়ার কাছে আদর খাচ্ছে গো সোনা ছেলে। কি সোনা ছেলে গো। রাধে রাধে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো অনেকই ভালো আছি। আজকে আমরা যাচ্ছি মায়াপুরে যে নৌকা বিহার যে উৎসবটা হচ্ছে, তো সেটা দেখতে আমরা বাড়ি থেকে তখন প্রায় 4টে বাজে আমরা বেরিয়েছিলাম। ভেবেছিলাম একটু আগেই যাব, কিন্তু এতটা গরম আর এত রোদ, তো যার জন্য মা বললো কি একটু লেট করেই যা। তো আমরা 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এর আগে আমি কখনো দেখিনি, মানে ফোনে দেখেছি, ইউটিউবে দেখেছি, কিন্তু সামনাসামনি এই ফেস্টিভ্যালটা আমি কখনো দেখিনি এর আগে। তো এই প্রথমবার আর কি দর্শন করব, তো ভীষণ আনন্দ হচ্ছে জানো না, কারণ কয়েকজনের আমি ইউটিউবে দেখেছি আর কি, তো দেখে এতটা ভালো লাগছে, তো ভাবছিলাম যে সামনে থেকে দেখি কীরকম লাগবে। আর এই রাস্তাটা দেখতে এতটা সুন্দর ছিল, এখানে দাঁড়িয়ে আমি লাড্ডু সোনার সাথে কিছু ছবি তুলেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব, পোস্ট করব পরে, দেখো তোমরা। আর এই এই রুটটা ভীষণ সুন্দর। এই দেখো আমার লাড্ডু সোনাকে দেখো, ওর মুখে একটু রোদ লাগছিল, এবার একটু ভাবছিলাম একটা তোয়ালে নিয়ে গেলে ভালো হতো, ওকে একটুখানি ঢেকে দিতে পারতাম, আমার একটু হাওয়াও লাগছে। তো দেখো কতটা খুশি ও, ওর মুখটা দেখলেই বুঝতে পারবে। আমরা তিনজনেই খুব খুশি। তারপর আমার থেকে বুনু নিয়ে নিল, বলে আমাকে দিয়ে তুই অনেকক্ষণ কোলে নিয়ে আছিস, তো তারপরে ও একটু কোলে নিল। তো আমরা প্রায় এখানে পৌঁছে গেছি, মানে এই ঘাটের কাছে। তো কাকু, মানে আমাদের যে কাকু আমাদেরকে ঘাটে এপারেই থাকবে, আমরা চলে যাব আবার ফেরার সময় কাকুর সাথে একসাথে ফিরবো। আর এই জায়গাটা, এই জলটা এতটা আমার পছন্দের, মানে এতটা ক্লিন, এই জায়গাটা না ভীষণ ক্লিন। তো আমি লাড্ডু সোনার মুখটা একটুখানি ঢেকে দিয়েছিলাম রোদ লাগছিলো বলে। তো ফাইনালি আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি, এখন আমরা এখান থেকে এন্ট্রি নিয়ে নেব। আর মানে এসেই না আমি আর এবারে যেহেতু লেট হয়ে গেছে আর একটু এত লোকের ভিড়, মানে আমি আর কোনো দিকই যাইনি। আমি ভাবলাম যে ভালো করে গিয়ে একটু আগে আগে একটু সুন্দরভাবে একটা জায়গা নিয়ে দাঁড়াবো, যাতে একটু ভালোভাবে সব কিছু দর্শন করতে পারি। তো গিয়ে দেখলাম, মানে এখানে অতটা বুঝতে পারিনি, বাট গিয়ে দেখলাম এত লোক অলরেডি তখন থেকেই, 4টে মনে করো 4:30 বাজে, তখন থেকেই মনে করো প্রচুর লোক চলে এসেছে সাইড দিয়ে, একদম জানি না তোমরা কতটা বুঝতে পারছো, প্রচুর ভিড়। আর এই যেখানে সব আর কি রেডি করা হচ্ছে, ভগবানকে এখানে নিয়ে আসা হবে আর এই নৌকাটা করে ঘোরানো হবে। এই দেখো আমার গুলুমুলু ছোনা, তাকে ওই মুখটা দেখো, তোমার ছোনা বাবা, মানে আমার সবসময় ওকে আদর করতে ইচ্ছা করে জানো না, সবসময়। মানে এত পরিমাণে আমি ওকে চটকাই, মা মাঝে মধ্যে রেগে যায় যে ওকে একটুখানি ছাড়বি এবার, এরকম। দেখছো, দেখছো তুমি? এখানকার হরে কৃষ্ণগুলো অন্যরকম হয়। অপুর জন্য একটা বোতলে রাখবো আলাদা করে, বুঝলি কি? কত আলো রে সোনা? মনে নেই বৃন্দাবন। চলো এবার আমরা বাড়ি ফিরে যাব। আর আমি ব্লগটা এখানেই শেষ করছি, কারণ লাড্ডুকে নিয়ে নৌকা পার হতে হবে। আমি তো ক্যামেরা অন করব না, মানে ফোনটা একদম ব্যাগের মধ্যে রেখে দেবো। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, রাধে রাধে।